গেল যে মদিনায়। নয়ন ভরে দেখিতে যাই সে বাপের কবর খানা, বাপের কবর খানা। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। অতি মূল্যবান কথাই লেখক কি লিখছে দেখুন। তো যখন স্বামীর কবর জিয়ারত করে মা আমিনা ফিরছিল সেই সময় কি ঘটনা ঘটছিল সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লেখক কি লিখছে দেখুন। কবর জিয়ারত করে যখন ফিরছিল তখন মরুর বুকে মা আমিনা প্রাণ যে হারালো। কবর জিয়ারত করে যখন ফিরছিল মরুর বুকে মা আমিনা প্রাণ যে হারালো। একই হলো হায় ও গো দয়াময়, আল্লাহ রাসূল বলছে একই হলো হায় ও গো দয়াময়, একই হলো হায় ও গো দয়াময়। মা কথা যে বলে না, মা কথা যে বলে না। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। নয়ন ভরে দেখিতে যাই সে বাপের কবর খানা, বাপের কবর খানা। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। আল্লাহ রাসূল কাছে আর কি বলছে দেখুন। কেঁদে কেঁদে বুক ভাষায় আর ডাকে খোদাকে, কি বলে কে করবে মায়ের দাফন এই নির্জন মরুর বুকে। কেঁদে কেঁদে বুক ভাষায় আর ডাকে খোদাকে, কে করবে মায়ের দাফন এই নির্জন মরুর বুকে। তুমি তো সহায় ও গো দয়াময়, আল্লাহ রাসূল বলছে তুমি তো সহায় ও গো দয়াময়। কি করিব বলো না, কি করিব বলো না। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। নয়ন ভরে দেখিতে যাই সে বাপের কবর খানা, বাপের কবর খানা। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। আল্লাহ রাসূল যখন কাউকে দেখতে পাচ্ছে না মরুর বুকে সেই সময় নিজেকে কি করছে অতি মূল্যবান কথায় লেখক কি লিখছে দেখুন। কচি কচি হাত দিয়ে খুললো মায়ের কবর, সঙ্গে দাসকে নিয়ে লাশকে দিল ভিতর। কচি কচি হাত দিয়ে খুললো মায়ের কবর, সঙ্গে দাসকে নিয়ে লাশকে দিল ভিতর। ভাবলে পরে হয় বুক ফেটে যায়, ভাবলে পরে হয় বুক ফেটে যায়। মোর নবীজির ঘটনা, মোর নবীজির ঘটনা। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। তো
তামাম যুগে আমার আপনার নবী দো জাহানের বাদশা অনেক কষ্ট পেয়েছিল, তাই আমার আল্লাহ পাক তাকে ভালোবেসে সবথেকে সেরা উপহার তাকে দান করেছিল। সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় দেখো কি লিখছে, দেখো তামাম জগতের নবী বহু কষ্ট পেয়েছিল, তাই খোদা ভালোবেসে সেরাই উপহার দিল। তামাম জগতের নবী বহু কষ্ট পেয়েছিল, তাই খোদা ভালোবেসে সেরাই উপহার দিল। তো কি উপহার? সব নবীরা এক হলে তার, সব নবীরা এক হলে তার মোর নবীর সমান হবে না। সব নবীরা এক হলে তার মোর নবীর সমান হবে না। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। নয়ন ভরে দেখিতে যায় সে বাপের কবর খানা, বাপের কবর খানা। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। সর্বশেষ কথায় দেখো কি লিখছে, দেখো মোদের দয়ার নবী ছিলেন প্রিয় খোদা, জান্নাতকে পাওয়া যায় পেলে তার দিদার। মোদের দয়ার নবী ছিলেন প্রিয় খোদা, জান্নাতকে পাওয়া যায় পেলে তার দিদার। কবি সাইফুদ্দিন করে এতদিন, কবি সাইফুদ্দিন করে এতদিন তার দিদারের কামনা। কবি সাইফুদ্দিন করে এতদিন তার দিদারের কামনা। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। নয়ন ভরে দেখিতে যাই সে, নয়ন ভরে দেখিতে যাই সে বাপের কবর খানা, বাপের কবর খানা। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। নয়ন ভরে দেখিতে যাই সে, নয়ন ভরে দেখিতে যাই সে বাপের কবর খানা, বাপের কবর খানা। মায়ের সাথে নবী মোর গেল যে মদিনায়, গেল যে মদিনায়। তো শুনলেন, এখন আপনাদের সম্মুখে যে কালামটি পরিবেশন করব। মা ফাতেমা যখন এই দুনিয়া থেকে বিদায় নেয়, তখন মা ফাতেমা তার স্বামীকে বলছে, যদি আমি এই দুনিয়া থেকে বিদায় নিই, আমার দাফন আমি নিজেই করব, তুমি ছাড়া অন্য কোনো পর পুরুষ না যেন আমাকে ছুঁতে পারে। তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় দেখো কি লিখছে, দেখুন মা ফাতেমা যখন এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেই সময় কি ঘটনা ঘটছিল সেই উদ্দেশ্য করে দেখো অতি মূল্যবান কথায় কি লিখছে, দেখুন মা ফাতেমা ইন্তেকালে শোনাব সেই ঘটনা, শোনো সকলে শোনো। মা ফাতেমা ইন্তেকালে
সকলে শোনো মা ফাতেমার ইন্তেকালে শোনাবো সেই ঘটনা শোনো সকলে। মা ফাতেমা যখন এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সে তার স্বামীকে বলছে যে তুমি ছাড়া অন্য কোনো পর পুরুষ না যেন আমাকে ছুতে পারে। সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লেখক কি লিখছে দেখুন। ফাতেমা বলে শোনো গো স্বামী দুনিয়া হতে চির বিদায় নেব গো আমি স্বামী নেব গো আমি। ফাতেমা বলে শোনো গো স্বামী দুনিয়া হতে চির বিদায় নেব গো আমি স্বামী নেব গো আমি। আর আমার গোসল কাফন নিজে সারিব আমার গোসল কাফন নিজে সারিব তুমি ছাড়া পর পুরুষে ছুঁয়ে না যেন শোনো ছুঁয়ে না যেন আমার বুকের মানে। মা ফাতেমা তার স্বামীকে বলছে আমার বুকের মানে আমার বুকের মানিক হোসেন ও হাসান দুঃখ যেন পায় না কবরে যতনে শোনো মা ফাতেমার ইন্তেকালে শোনাবো সেই ঘটনা শোনো সকলে শোনো মা ফাতেমার ইন্তেকালে শোনাবো সেই ঘটনা শোনো সকলে। অতি মূল্যবান কথায় লেখক কি লিখছে দেখুন। আল্লাহর হুকুমে মওত এসে যায় ফাতেমা বিবি দুনিয়া থেকে নিল গো বিদায় শোনো নিল গো বিদায়। আর জানাজার নামাজ আদায় করিল খাটিয়া নিয়ে কবর মাঝে রেখে গো দিল শোনো রেখে গো দিল বলে কবর কেলো নবীর বেটি ফাতেমা যেও না ভুলে শোনো মা ফাতেমা ইন্তেকালে শোনাবো সেই ঘটনা শোনো সকলে শোনো মা ফাতেমার ইন্তেকালে শোনাবো সেই ঘটনা শোনো সকলে। সর্বশেষ কথায় লেখক কি লিখছে দেখুন। এক সাহাবী যখন মা ফাতেমাকে কবর মাঝে শোয়াচ্ছে তখন সেই সাহাবী নবী কবরকে বলছে যে ওগো কবর এটা নবীর বেটি ফাতেমা এটা জান্নাতের রানী হাসান হোসেনের আম্মা জান তুমি এনার সাথে কোনো বিয়াদবি করবে না। তখন সেই কবর থেকে আওয়াজ আসছে আর কবর বলছে যে কে কার বেটি আমি কাউকে চিনব না যার কাছে আমল নামা থাকবে আমি কবর শুধু তাকেই চিনব। তো সেই কবর থেকে কেমন আওয়াজ আসছে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লেখক কি লিখছে দেখুন। কবর থেকে আওয়াজ আসিল কবর বলছে চিনব না আমি কে কার বেটি যতই গো বলো তোমরা যতই গো বলো। আর আমার ঘরে আসিবে যিনি
আওয়াজ আসিল, চিনব না আমি কে কার বেটি, যতই গো বলো তোমরা, যতই গো বলো। আমার ঘরে আসিবে যিনি, আমল ছাড়া কাউকে চিনব না আমি, শোনো চিনব না আমি। কবর বলছে হুকুম খোদা, হুকুম খোদা আমার তরে, রেহাই পাবে আমার থেকে আমল থাকিলে। শোনো মা ফাতেমার ইন্তেকালে, শোনাবো সেই ঘটনা, শোনো সকলে শোনো মা ফাতেমার ইন্তেকালে, শোনাবো সেই ঘটনা, শোনো সকলে। সর্বশেষ কথায় দেখো কি লিখছে, দেখো মরতে হবে একদিন সবারে, আমল ছাড়া কেমন তুমি যাবে কবরে, বলো যাবে কবরে। তোমার আমল নামা ফাঁকারে গোনা, মরণ পরে কবর তোমার আসল ঠিকানা। শোনো আসল ঠিকানা, তোমার ফরজ ঈমান, তোমার ফরজ ঈমান রাখো গো ধরে। হাসি বলে একদিন মরতে হবে, যেও না ভুলে। শোনো মা ফাতেমার ইন্তেকালে, শোনাবো সেই ঘটনা, শোনো সকলে শোনো মা ফাতেমার ইন্তেকালে, শোনাবো সেই ঘটনা, শোনো সকলে শোনো মা ফাতেমার ইন্তেকালে, শোনাবো সেই ঘটনা, শোনো সকলে। শুনলেন নয়নতারা পারভিনের কণ্ঠে গজল কেমন লাগলো? ভালো লাগছে তো? কাকা কিছু বলছে না, শুধু হাসছে মুচুর মুচুর করে। এই দেখে মনে ভাবি পাগল হয়ে গেছে। যাই হোক ভালো লাগছে তো? আরো গাইবে। আমাদের গজল শোনাটা মেন না, মেন হচ্ছে বক্তার বক্তৃতা শোনা, হ্যাঁ কি না? বক্তা কি বলছে। এক জায়গায় অনেক লোক হয়ে গেছে, এখানে তো অনেক লোক ছিল, যাও অনেকে বিড়ি সিগারেট খাই চলে গেছে, ঠিক আছে। আর যারা কোনোদিন বিড়ি টিড়ি মুখে নেয় না, তারা এখানে আছে, খুব ভালো লাগছে। তো এক জায়গায় অনেক লোক হয়ে গেছে, একটা বক্তা বক্তব্য দিচ্ছে, বলছে রব্বুল আলামিন আল্লাহ পাক বলে, হে আমার বান্দা তোমরা মদ খেও না, মদ খেলে তোমার শরীর হারাম হয়ে যাবে। মদ যদি খেয়ে থাকো তুমি, তোমার জানাজার নামাজ হবে নি, তুমি তো সেই মরা লাশ হয়ে যাবে, তুমি তো জাহান্নামে চলে যাবে। বক্তার এত সুন্দর বক্তৃতা, কিন্তু মাঝখানে এগুলো উঠে বলছে চিচ্চা বন্ধ কর। বক্তা অবাক, পাশে চেয়ে দেখছে, বলছে মনে হয় মানোয়ার সাহেবকে বলছে। বলছে না না তোমারে। বলছে কি হয়েছে ভাই? বলছে আমার এলাকায় মদ বাদ দিয়ে বক্তব্য রাখো, মদ খাওয়া নিয়ে বক্তব্য রাখা যাবে না। বলছে দাদা মদ খাওয়া নিয়ে বক্তব্য রাখা যাবে না? বলছে না না মদ খাওয়া নিয়ে বক্তব্য রাখা যাবে না। তখন বক্তা চাপটার পাল্টাচ্ছে, বলছে ঠিক আছে ভাই মদ বাদ দিয়ে বলছি। রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন কোরআনে
জীবনের মধ্যে আমার বান্দা তোমরা সুদ খেও না। সুদ যদি খেয়ে থাকো, মানুষের রক্ত চুষে খাওয়া হয়, মায়ের সঙ্গে জেনা করা হয়, তোমরা সুদ খেও না, সুদ থেকে দূরে রাখো। এ আমার বান্দা রে, যদি সুদ খেয়ে থাকো, কাল কিয়ামতের ময়দানে সেই মেসারের মাঠে তুমি হিসাব দিতে পারবে না। সামনে একজন দাদা অনেক বড় ভুড়ি, তিনি দাঁড়িয়ে বলছে, এই এই বাবা, এইসব বক্তা বক্তব্য দেবে না আমাদের এলাকায়। এখানে যতজন বসে আছে কম বেশি সবাই সুদ খায়, হ্যাঁ কি না? সুদ বাদ দিয়ে বক্তব্য রাখো। বক্তা বলছে তাহলে কি করবো? বলছে অন্য চ্যাপ্টার করো। তখন বক্তাও পাগল, তখন বলছে, বাবা নওজোয়ান, এ আমার সুন্দর ভাইরা, ও আমার চাঁদের ভাইরা, ও আমার সোনার চাঁদেরা, তোমরা যৌবন বেলায় কেউ যৌবনকে নষ্ট করো না, তোমরা যৌবন বেলায় প্রেম করো না। ও বাবারা, কোন মেয়ের সঙ্গে তোমরা সম্পর্ক করতে যেও না, তোমরা কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবে না। সামনে কমিটির 10-12 জন ছিল, একদম লাঠি নিয়ে এসে 2-4টা দিয়ে দিল, বলছে পালা দূর হ, তোকে আর বক্তব্য রাখতে হবে না। বলছে একটা মায়েদের সম্পর্কে ছোট একটু বক্তব্য রাখি। বলছে না, এলাকার মায়েরা চাঁদা বেশি দিয়েছে, পরের বছর আর চাঁদা পাবো না, তুই দূর হ আগে। কিন্তু সরবেড়ায় কি এইভাবে হয়? সরবেড়ায় কেউ সুদখোর আছে? কেউ নেই। মদখোর আছে? কেউ নেই। তো এইভাবে বক্তা যদি বলে, বক্তার অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় অন্য জায়গায়। কিন্তু আমি ওইটা বলছি না। তো আমি টাকাদের উদ্দেশ্য যেগুলো বলবো বলছিলাম, এবারে বক্তা আসবে, আমি শেষ করার মুহূর্তে ছোট একটা বলে শেষ করে দেব। ও সখী